গতকাল থেকেই মমতা ব্যানার্জির সিকিউরিটি লুজ করা শুরু করে দিয়েছে এবং আজ সকাল থেকে না অভিষেক ব্যানার্জির বাড়ির সামনেকার সিকিউরিটি এবং অভিষেক ব্যানার্জির সিকিউরিটিও না লুজ করে দেওয়া হলো। অভিষেকের বাড়ি ও অফিস থেকে উঠল নিরাপত্তা। সকাল 6:30টাতে সরে গেল নিরাপত্তা। ফাঁকা করে দেওয়া হয়েছে শান্তিনিকেতন, অর্থাৎ অভিষেক ব্যানার্জির বাড়ির সামনের যে কিয়স্ক এতদিন ধরে ছিল সেই সমস্ত কিয়স্ক ফাঁকা হয়ে গিয়েছে। ক্যামাক স্ট্রিটে তার অফিসের সামনে থেকেও উঠেছে নিরাপত্তা। অভিষেক ব্যানার্জি খুব বড় বড় ভাষণ দিচ্ছিল না যে 12টার পরে ডিজে বাজবে, কোন বাবা এসে বাঁচাবে দেখে নেব। 4 তারিখ সন্ধে অবধি অপেক্ষা করতে হবে না, 1টার পর থেকে ডিজে বাজবে রবীন্দ্রসঙ্গীতের সুরে। কে কত বড় নেতা আমি তালিকা তৈরি করে রেখেছি। আচ্ছা, অভিষেক ব্যানার্জি যে এত বড় বড় ভাষণ দিয়ে তারা তাদের কার্যকর্তাদেরকে এবং তাদের নেতাদেরকে যেভাবে গুন্ডা বানিয়ে তুলেছিল এবং তারা যেভাবে হুমকি ধমকি দিচ্ছিল এবং তারপরে যেহেতু হেরে গিয়েছে তার তো উল্টো রিয়াকশান পাবেই না। তো এবার সেটা পাওয়া শুরু হয়ে গিয়েছে, আর সেটা পাচ্ছে শুধুমাত্র এই অভিষেক এবং মমতা ব্যানার্জির জন্য। ঠিক আছে, যাদের বাড়িতে যে সমস্ত তৃণমূলের কর্মীরা বা কার্যকর্তা বা নেতারা মার খাচ্ছেন না, তারা সবাই অভিষেক ব্যানার্জির বাড়িতে এবং মমতা ব্যানার্জির বাড়িতে চলে যান, তারা আপনাদেরকে বাঁচাবে। বাত তো সহি। আমি না সেই সমস্ত দিনের কথাবার্তা মনে করে না আমি নিজেই অবাক হচ্ছে। আমি বারবার ভাবতাম যখন এই সমস্ত কথা মমতা ব্যানার্জি বলতো যে রেজাল্টের পরে না বিজেপির কর্মীদেরকে, বিজেপির নেতাদেরকে না পিঠে পোস্টার লাগিয়ে ঘুরতে হবে যে আমি বিজেপি করি না, 12টার পরে কোন বাবা এসে বাঁচায় দেখে নেব। এই সমস্ত কথা যখন বলতো না, আমি শুধু মনে মনে ভাবতাম যদি সরকার উল্টে যায় তাহলে কি হবে। এরকমভাবে এত বড় বড় ভাষণ দিচ্ছে আর কি হচ্ছে এখন সেটা নিজে চোখে দেখছি আর ইগনোর করছি।